নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 8.3। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, আমার বোঝানো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। একটি ত্রিভুজের একটি বাহু এবং সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের একটি বাহু সংলগ্ন কোণের সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজাকার ক্ষেত্রে দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। এইটাই আগের প্রশ্নমালাও ছিল, এরকম করতে হবে না। 2, XYZ ত্রিভুজ আঁকি। YZ 6.5 সেমি, কোণ XYZ 60 ডিগ্রি, কোণ XZY 70 ডিগ্রি। তাহলে দুটো কোণ আর একটা বাহু দেয়া আছে, তাহলে ত্রিভুজটা অঙ্কন করা যাবে। করে দেখাচ্ছি। দেখো, একটা সরল রেখা এঁকে নিলাম। এবার দুটি কোণ আঁকবো, 60 ডিগ্রি আর 70 ডিগ্রি। দুটি কোণ 60 ডিগ্রি একটা কোণ আঁকলাম। এইটা হলো 60 ডিগ্রি কোণ। আর একটা 70 ডিগ্রি কোণ আঁকবো। এই 70 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার কি করব, একটা সরল রেখা আঁকবো এখানে, যে কোনো মাপের সরল রেখা আঁকলাম। এরপর আমি কি করব, এই 6.5টা আগে নেব, মাপটা নিলাম। নেয়ার পর এই 6 নিয়ে এই কাটলাম, হয়ে গেল। এটা 6.5 নিয়ে কেটে দিলাম এবং এর নাম কি, YZ। এইটা 60 ডিগ্রি আর এইটা 70 ডিগ্রি। এবার যে কোনো একটা বৃত্তচাপ নেব। এই আঁকলাম। এবার এই মাপটা নিলাম। দেখো, এটা সমান হবে, 60 ডিগ্রির ক্ষেত্রে বোথ সমান হয়। এবার এই কোণটা আঁকছি, 60 ডিগ্রি। এরপর 70 ডিগ্রি নিচ্ছি। যে কোনো একটা বৃত্তচাপ নেব, বৃত্তচাপটা কোনো ব্যাপার নয়। এবার দেখো, এতদিন এই জায়গাটা কেটেছি, এবার এই আর এই মাপটা নিয়ে এবার 70 ডিগ্রি এবার এইটা আমি জয়েন করছি। এইটা এবার এইটা একটু কম কাটা হয়েছে, তাই জন্য একটু বেশি করে কাটবে। তাহলে এখানে নাম হলো, এইটার সঙ্গে জুড়ে গেছে, এটা একটু মুছে দাও। তাহলে যে ত্রিভুজটা কি হলো, XYZ ত্রিভুজ অঙ্কন করা হলো, যার দুটি কোণ কি 70 ও 60 এবং ভূমি 6.5 সেমি। 3, ABC একটি ত্রিভুজ আঁকি, যার BC 5.5 সেমি, কোণ ABC 60 ডিগ্রি এবং কোণ ACB 30 ডিগ্রি। কষে দেখাচ্ছি, একই মতন। কার মতো? দুয়ের মতো, একই রকম হবে। একটা বাহু এঁকে নিলাম। এবার কোণ আঁকছি। দুটো কোণ আঁকতে হবে, কি 60 এবং 30। ঠিক আছে, এবার আমি আগে 60টা আঁকছি। 60 ডিগ্রি কোণ আঁকলাম। এবার আমি 30 ডিগ্রি কোণ আঁকবো। ডিগ্রি, ঠিক আছে। এরপর এবার 0.5 সেমি আগে কেটে নিচ্ছি, অর্থাৎ BC।
কোথায়? বিসি। তাহলে বিসির মাপটা কত হচ্ছে? 5.5। এবার 60 ডিগ্রি কোণের সমান করে আঁকি। যে কোনো একটা বৃত্তচাপ নেব। এই ধরো এখানে বসালাম। এবার এই মাপটা সেম হবে, দেখো এই সবসময় 60 ডিগ্রি কোণ যে বৃত্তচাপ নেব সেই মাপটা সমান হবে। এবার ধরো এই, এবার 30 মাপ নিচ্ছি। এই একই বৃত্তচাপ নিলাম, আলাদা নিলেও প্রবলেম নেই, এক নিলেও কিছু নেই, পরে চেঞ্জটা হবে। এই এই এবার 30 মাপটা নিচ্ছি, দেখতে পাচ্ছ? ছোট হলো, এই নিলাম, এই এবার এইটা জয়েন করব, এই তাহলে এইটা হলো এ। তাহলে দুটি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এবং একটি বাহু 5.5 সেমি নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করলাম। চার, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর 7.2 সেমি, পি কিউ আর 80 ডিগ্রি, পি আর কিউ 115 ডিগ্রি। একই রকম 2-3-এর মতো করে দেখাচ্ছি। 7.2 সেমি একটা বাহু করলাম, আর দুটো কোণ, একটা 80 আর 115। আগে 80 ডিগ্রি করে নিই, 80 ডিগ্রি, আর কত? 115 ডিগ্রি। 115 ডিগ্রি আমি সবসময় নিচেরটা দেখে করছি। 10, 15, 115 ডিগ্রি হলো। এবার আমি একটা কি করব, সরল রেখা টেনে নেব। এই সরল রেখা টেনে নিলাম। প্রথমে কি করব, আমি 7.2 এর মাপটা নেব, নিয়ে কোথায় বসাবো? এখানে বসাবো, হলো। এবার প্রথম যে কোণটা, কি কোণ? পি কিউ আর, এই কোণের মাপের একটা কোণ ত্রিভুজে তৈরি করি। এই এখানে করলাম, এরপর এই মাপটা নেব, এই নিয়ে এখানে বসালাম, এই টেনে নিলাম। এইটা পি কিউ আর হয়ে গেল, নামও দিয়ে দিচ্ছি কিউ আর। এবার আর কোণের মাপ নেব, নিয়ে আর কোণ বসাবো। এইটা হচ্ছে আর, তাহলে কি হচ্ছে? পি আর কিউ। এই দেখো, এই মাপটা নিলাম, নেওয়ার পর এইখানে বসাবো। কোথায়? কিউ আরে বসালাম। এই এখানে বসি, আর এর ক্ষেত্রে এখানে বসি, এখানে কাটলাম। দেখছো মাপটা ছোট হয়ে গেছে, তাই আবার নিচ্ছি, নিয়ে কি করছি? টানলাম। টানতে কি হচ্ছে দেখো, এরকম হচ্ছে। তাহলে কি হলো? ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, কারণ 115 আর 80 কত হচ্ছে? 195, 195। আমার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180।
তাহলে 195 নয়, তাই 195 হয়ে যাচ্ছে বলে ত্রিভুজটা গঠন করা সম্ভব নয়। তিনটে কোণের সমষ্টি 180 বেশি হয়ে যাচ্ছে, তাই গঠন করা সম্ভব নয়। 5, DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, যার EF বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি, বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। EF একটি সমদ্বিবাহু ত্রিভুজ, EF 6.2, তাহলে বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি, মানে 50-50 নিতে হবে, কারণ সমবাহু বা সমান বাহু যে দুটো তার বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে একটা 50 ডিগ্রি আঁকবো আর একটা 6.2 সেমি আঁকবো। তাহলে একটা 50 ডিগ্রি কোণ মানে দুটো কোণ, আর 6.2 সেমি মানে একটি বাহু, তাহলে দুটি কোণ ও একটি বাহু দিয়ে একটা ত্রিভুজ গঠন হবে। তাহলে 6.2 সেমি একটা বাহু আর দুটো কোণ 50 ডিগ্রি, দুটো কোণ সমান হলেও ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়। এবার একটা বাহু এঁকে নিলাম। এরপর আমি কি করব, 6.2 মাপটা নেব। ঠিক আছে, এরপর এই নিলাম মাপ 50 ডিগ্রি। আর এই দিকেও একটা করে নিই, কারণ কি একই তো 50 ডিগ্রি। এবার এই 50 ডিগ্রি মাপটা নিলাম, নিয়ে দেখো এখানে বসাবো কাটবো, আর এখানে বসাবো কাটবো। এবার আমি যুক্ত করছি। আর এই দিকে দেখো এই, তাহলে কি হলো, 50 ডিগ্রি আর 6.2 দিয়ে একটা ত্রিভুজ গঠন হলো। ABC সবসময় জ্যামিতি করলে নাম লিখবেই অবশ্যই। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষিয়ে দেখি 8.4, পেজ নাম্বার 125। 1, PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকি। PQR অর্থাৎ কিউ কোণ 90 ডিগ্রি, PQ 6 সেমি, QR 4 সেমি, অর্থাৎ লম্ব এবং ভূমি বলে দিয়েছে। আর একটা 90 ডিগ্রি কোণ দিয়ে ত্রিভুজ আঁকতে হবে। আমরা এর আগেও এঁকেছি, করে দেখাচ্ছি। PQ 6 সেমি টেনে নিলাম, QR 4 সেমি, 90 ডিগ্রি কোণ আঁকবো। তোমরা জানো, তবু আমি তোমাদেরকে দেখিয়ে করাচ্ছি। এই 90 ডিগ্রি, এই একটা সরল রেখা টেনে নিয়েছি। এবার আগে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি কোণের সমান কোণ এঁকে নেব। যে কোনো একটা বৃত্তচাপ নেব, নিয়ে এরকম টানবো। কোথায় বসাবো, এখানে বসে এরকম একটা টানলাম। ঠিক আছে, এরপর এই মাপটা নেব, এই সেই মাপটা নিয়ে এখানে বসালাম, কাটলাম। এবার এটা যুক্ত করছি, এই যুক্ত করলাম। তাহলে কি এইটা 90 ডিগ্রি আর এখানেও এইটা 90 ডিগ্রি। এবার PQর মাপ নিলাম, PQ এখানে বসালাম, PQ আর QR নিলাম। এই নিয়ে এখানে বসালাম, হলো। এরপর জয়েন করছি। আমাকে বলে দিয়েছে এইটা P, এটা QR, যেমন বলেছে আমাকে তেমন করতে হচ্ছে। নাহলে আমি হয়তো এইদিকে PQ নিয়ে নিতে পারতাম, কিন্তু এখন নিতে পারবো না, হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি
একটি কোণ 6 সেমি ও 4 সেমি মাপ নিয়ে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। 2 ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি। ABC কোণ 90 ডিগ্রি, AB 7 সেমি। তাহলে দুটো দিয়েছে, কেন দুটো দিয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু 7 সেমি হবে আর একটি কোণ 90 ডিগ্রি হবে। আগের মতোই হবে, করে দেখাচ্ছি। 7 সেমি দুটো বাহু লাগবে সমদ্বিবাহু, তাই একটাই কেটে নিলাম। AB কোণ 90 ডিগ্রি, এ দিয়ে আমি কি করব? সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। একটা কি করলাম? সরলরেখা টেনে নিলাম যে কোনো মাপের। এবার আমি 90 ডিগ্রি সমান একটা কোণ নিয়ে নিই। এই যে 90 ডিগ্রি, এই করলাম। এই মাপটা নিয়ে এখানে বসাবো। এই এবার এইটা নিচ্ছি, দেখো এই 90 ডিগ্রি এখানে বসালাম, এই কাটলাম। এবার এই দুটো যুক্ত করব। হলো, এইটা 90 ডিগ্রি। এবার 7 সেমি মাপটা নিয়ে এই কোণের দুটো বাহুকে সমানভাবে এই 7 সেমি নিলাম, নিয়ে এখানে বসালাম, এই আর এখানে বসালাম। এবার এই যুক্ত করলাম, এই যুক্ত করলাম। ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলো, যার একটি কোণ 90 ডিগ্রি, দুটো বাহু 7 সেমি। 3 XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁকি। XYZ কোণ 90 ডিগ্রি, XZ হলো 10 সেমি, YX 6 সেমি। XZ 10 সেমি, YX 6 সেমি, আর একটা 90 ডিগ্রির কোণ, আর এখানে একটা সরলরেখা টেনে নিলাম। প্রথমে কি করব? 90 ডিগ্রি কোণের সমান একটা কোণ আঁকবো। এই নিয়ে কোথায় বসাচ্ছি? এখানে বসাচ্ছি। এবার এই মাপটা নিচ্ছি, হলো না, এটা একটু ভুল হলো। এই এখানে বসালাম, এই। এবার এইটা যুক্ত করব। কত হচ্ছিল? 90 ডিগ্রি। আর এইটা কোন কোণ? ওয়াই কোণ। এবার আমার এক্স ওয়াই এর মান বলেছে, তাহলে আমি এক্স ওয়াই এর মান নিচ্ছি। ওয়াই এক্স মানেই এক্স ওয়াই। এই ওয়াইতে বসিয়ে উপর দিকে কাটলাম। এইটা এক্স, এক্স ওয়াই। এবার বলেছে এক্স জেড, এক্স জেডের মান নিচ্ছি, নিয়ে কোথায় বসাচ্ছি? এক্সে বসাচ্ছি। কোথায়? এই এক্সে বসিয়ে এখানে কাটছে, অর্থাৎ এক্স জেড হলো অতিভুজ। এই জেড, এবার এই দুটো যুক্ত করছি। তাহলে এক্স ওয়াই এক্স জেডের মান নিয়ে আর 90 ডিগ্রি কোণ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ। 4 ABC একটি সমকোণী ত্রিভুজ আঁকি। কোণ BAC 90 ডিগ্রি, BC 8 সেমি। কোণ ACB কত? 45 ডিগ্রি। কেয়ারফুলি, BAC 90 ডিগ্রি আর ACB হলো 45 ডিগ্রি। BC 8 সেমি কাটলাম, BAC 90 ডিগ্রি, ACB 45 ডিগ্রি। একটা সরলরেখা এঁকে নিলাম। প্রথমেই আমি BCর মাপ নেব। এই নিয়ে এখানে বসাবো, এই কাটলাম। কি এইটার নাম হলো BC 8 সেমি। এরপর সি আছে, আমি সি কোণের মাপ বলেছি, আমি সি কোণের মাপ আগে এঁকে নিই। সি কোণের মাপ এঁকে নিচ্ছি আগে।
হয়ে গেল। ঠিক আছে, যেহেতু এটা 45 90 আর একটা 45 হবে, তাই এইটাও আমি এই মাপটা নিয়ে আর একটা 45 এঁকে ফেললাম। এখানে আর একটা 45, ওরা একটু কঠিন করে, আমি একটু সহজ করে দিলাম। এই আবার 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম, এইটা যুক্ত করছি। এই 45 ডিগ্রি হয়ে গেল। অবভিয়াসলি এইটা যদি তোমরা এখানে বসো 90 ডিগ্রি হবে, দেখছো তো 90 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। খালি জাস্ট আমি এইটা এইভাবে করে দিলাম, এই 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার সি কোণ 45 ডিগ্রি এবং এ কোণ 90 ডিগ্রি এবং বিসি বাহু 8 সেমি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।